ইরানের সামরিক বাহিনীর শক্তির কাছে কি অত্যন্ত দুর্বল যুক্তরাষ্ট্র? ইরানের বিরুদ্ধে যুদ্ধে কতদিন টিকতে পারবে মার্কিন সামরিক বাহিনী? জানা গেছে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পর্যাপ্ত এয়ার ডিফেন্স সিস্টেম নেই, যার কারণে ইরানের মিসাইল হামলা ঠেকাতে ব্যর্থ হবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এমন শঙ্কার কথাই সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন দেশটির শীর্ষ একজন সামরিক কর্মকর্তা। কিন্তু মার্কিন গোয়েন্দাদের তথ্য উপেক্ষা করে ইরানের বিরুদ্ধে কি হামলা চালাবে যুক্তরাষ্ট্র? প্রশ্ন হলো, মার্কিন সামরিক বাহিনীর সীমিত হামলা কি সহ্য করতে পারবে ইরান? ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ প্রসঙ্গে বিভিন্ন ধরনের সমীকরণ মেলাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু তার এই আগ্রাসনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা ড্যান কেইন। ইরানের বিরুদ্ধে হামলা চালালেই ব্যাপক ঝুঁকিতে পড়বে যুক্তরাষ্ট্র, কারণ মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা নেই। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকে এমন শঙ্কার কথাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা ড্যান কেইন। এমনকি সম্ভাব্য এই যুদ্ধের গুরুত্বপূর্ণ মুহূর্তে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো মার্কিন কেন্দ্রীয় কমান্ডকে সহায়তায় এগিয়ে আসবে না বলেও দাবি ড্যান কেইনের। যুক্তরাষ্ট্রের ভাণ্ডারে প্রয়োজনীয় অস্ত্র কমে যাওয়ার পেছনে ইসরায়েলকেই দায়ী করেছেন মার্কিন এই শীর্ষ সামরিক কর্মকর্তা, কারণ ইহুদিবাদী দেশটির নিরাপত্তায় তাদের কাছে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সামগ্রী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তাহলে কি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বলয়কেও চ্যালেঞ্জ জানাতে চলেছে ইরান? মার্কিন সামরিক বাহিনীর প্রস্তুতি সম্পর্কে ব্যাপক শঙ্কায় রয়েছে ইসরায়েলের গোয়েন্দারা। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সর্বোচ্চ এক সপ্তাহের মাঝেই ফুরিয়ে যাবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক রসদ। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ মার্কিন স্ট্রাইক গ্রুপ ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী হামলা চালাতে যথেষ্ট নয় বলেও জানিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সূত্রটি। তারা শঙ্কা প্রকাশ করে আরও জানিয়েছেন যে ইরানের পাল্টা আক্রমণের ফলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অবকাঠামো ব্যাপক ক্ষতির মুখে পড়বে। পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও অভ্যন্তরীণভাবে রাজনৈতিক চাপে পড়তে পারেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এদিকে সাম্প্রতিক সময়ে ইরান নতুন নতুন মিসাইল উন্মোচন করে যুক্তরাষ্ট্রের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে। পাশাপাশি রাশিয়ার নৌবাহিনীর সাথে সামরিক মহড়ায় অংশ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মনে ভয় ধরিয়ে দিয়েছে ইরান। এছাড়াও যুক্তরাষ্ট্রের রণতরীগুলোকে সমুদ্রে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়ে ইরানের সামরিক শক্তির জানান দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সৃজন মাহমুদ, নিউজ 24।